ফুল নিয়ে 3 বার বলছে। কিরকম লাগলো রে আমার কাছে? আজকে হচ্ছে মহা অষ্টমী, আর মহা অষ্টমী অঞ্জলি মোটামুটি সবাই দেয়, তো আমিও দেবো। রেডি হয়ে নিচ্ছি, সকালবেলা উঠে গেছি, ঘরদোর পরিষ্কার করে স্নান টান করে পুজো আচ্ছা করে নিয়েছি। আমার বর দেখো এখনো শুয়ে শুয়ে ফোন ঘাটছে, আর ওইদিকে কুটু ঘুমোচ্ছে, ডাকছি তবু উঠছে না, মানে দেরি হয়ে যাবে না। আমি তো আবার যাবো হরিণঘাটায়, বলো সবাই মিলে, তো তাড়াতাড়ি করতে বলছি, কিছু করছে না। কি গো, উঠবে তো? আমরা রেডি হয়ে গেছি, আর কুটুও ঘুম থেকে উঠে কান্নাকাটি করছে। কুটু তুমি কি যাবে? হ্যাঁ হরিণঘাটা যাবে, তাহলে চলো রেডি হয়ে নি, ঠিক আছে? আচ্ছা স্পাইডারম্যান জামা পরে নিয়ে যাবো, ঠিক আছে। এইটা ভালো না, পুরনো জামা নতুন জামা পরিয়ে নিয়ে যাবো। চলো চলো, গাড়ি আসছে, গাড়ি আসছে। ও পাঞ্জাবি বললো না। আমরা এখন বেরিয়ে পড়েছি, গাড়িও এসে গেছে। কুটু তো পাঞ্জাবি কিছুতেই পড়াতেই পারলাম না। কুটুকে নাও, কুটুকে নাও, যা কুটু আসো বাবা। এই যে কুটু, আমি, ওর পাপা সবাই মিলে যাচ্ছি এখন হরিণঘাটা। কুটু তো আর নখরা, আর কি বলবো, কিছু বলো। হরিণঘাটা কি? কার বাড়ি যাচ্ছ? এই যে আমরা চলে এসেছি। না না, এখানে দাঁড় করে দাঁড়াতে, এখান থেকে ঘুরিয়ে নেবেন। চলে এসেছি এখন বাড়িতে। অষ্টমীর ভিডিও আমি দশমীতে গিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আমার গলার অবস্থা, আমি দুদিন কথাই বলতে পারছিলাম না, তাই ভয়েস দিতেও পারছিলাম না। যাই হোক, আমরা বাড়িতে এসে প্রথমে মণ্ডপে ঢুকে গেছিলাম, কারণ অঞ্জলি অলরেডি শুরু হয়ে গেছে, আর আমরা লেটে পৌঁছেছিলাম। অঞ্জলি কিন্তু আগে প্রথম দুবার হয়ে গেছে, আর আমি ছিলাম তৃতীয়বারে। কত? ঠিক আছে, দাও দাও, এটা দিয়ে দিই টাকাটা। কেমন থাকবে? তুমি আজকে তো তোমার ভিডিও উঠে যাবে, কি হবে? তুমি ফোন নাম্বার কখনো দেবে? দাও দাও, 1 টাকা কি না, ড্রাইভারকে ফোন নাম্বার দিই। যেই 1 টাকাটা দিলে সেই 1 টাকা ঠাকুরও নেবে না। হ্যাঁ, একটা ফুল নিয়ে 3 বার বলছে। কিরকম লাগলো রে আমার কাছে? সন্ধি পুজোর বাটা সাজিয়ে চলে গেলাম আমি মণ্ডপে, আর গিয়ে আমার এই জায়গাটা দেখে খুব পুরনো স্মৃতি মনে পড়ে গেল, সবার কথা মনে পড়ে গেল। এই জায়গাটাতে এখন আর বড় করে প্যান্ডেলও হয় না, ঠাকুরও আসে না, মাঠের মধ্যে এখন বড় প্যান্ডেল পুজো সব হয়। তবে কেন জানি না এই মাঠে প্যান্ডেল পুজোটা আমার ঠিক ভালো লাগে না। সন্ধি পুজো শুরু হয়ে গেছে, আমি ফটো তুলতে যাচ্ছিলাম, আর মণ্ডপের সামনে সবাই কিন্তু হঠাৎ করে দেখি সন্ধি পুজো শুরু হয়ে গেছে, মানে বসে পড়েছে, যাচ্ছে বাটা বাটা নিয়ে। আমি কোনো রকমের দৌড়ে এসে এই শাড়িটা কোনো রকমের গায়ে জড়িয়েছি, জড়িয়ে এখন আমি আবার দৌড়াচ্ছি। তোর দেখেই শুনে এসেছি এই মা নাকি খুব জাগ্রত, যে যা মানত করে সব পূর্ণ হয়। আমারও পূর্ণ হয়েছে। আমার মানত ছিল সন্ধি পুজো উপোস করবো, সেই জন্যই আমার এবার এখানে আসা। সন্ধি পুজোয় সবকিছু রেডি হয়ে গেছে, চাল কুমড়ো, কলা, আখ, এখানে বলি হবে। তবে কি জানো, এই পুজোয় যদি কোনো রকম খুঁত হয় তাহলে কিন্তু মা নিজেই বুঝিয়ে দেবে। এই জায়গায় হবে সন্ধি পুজোর বলি, মানে আখ, চাল, কুমড়ো, কলা বলি। আর আমি মার কাছে দাঁড়িয়ে প্রার্থনা করি, সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো। মায়ের কাছে 108টা পদ্ম নিবেদন করতে হয়, সবার হাতে দিয়ে দেওয়া হয়েছিল পদ্মগুলো ফোটানোর জন্য। আমিও একটা পদ্ম ফুটিয়েছিলাম, বেশ ভালো লাগছিল যে সবার হাত থেকে মা এবার পদ্ম নিচ্ছে। এখানে হয়তো প্রত্যেকবারই হয়, কিন্তু আমি অনেক বছর পর এখানে আসলাম, আর এই পদ্ম ফোটাতে পেরে আমার নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে যে মায়ের আশীর্বাদে এটা আমি করতে পেরেছি। এত ভিড় ছিল যে প্রদীপ ধরানোর ভিডিওটা আমি করতেই পারিনি, কিন্তু আমি নিজে প্রদীপ ধরিয়েছি। আর এদিকে তিথি হাত থেকে ফুলটা কেড়ে নিয়েছিল, কারণ ওর ফুল ছিল। তার সত্ত্বেও আমি দিদিকে থ্যাঙ্কস জানাবো, কারণ ও আমার ভিডিও করে দিয়েছে।
এত বছর ধরে পুজো হচ্ছে, ওনাকে কিন্তু আমি কোনোদিনও বলে দিতে দেখিনি। হয়তো দিয়েছে, আমি তো অনেক বছর পরে এসেছি, এটা আমার জানা নেই। তবে ঠাকুরের কাছে বলি উনি যেন ঠিকঠাক ভাবে বলিতে দিতে পারে। আই থিঙ্ক 2007 সালই হবে, সেই সালটা যেন ফিরে না আসে। ফিরে না আসার কথা কেন বললাম, আই থিঙ্ক ওই সময়টাই হবে, ওই সালটাই হবে যে আখ বলি হয়নি, আখের মধ্যে কোনো রকম আঁচড়ও পড়েনি। আর সে বছরই ভাসান দেবার জন্য যখন নিয়ে যাওয়া হচ্ছিল, কিভাবে দড়ি চিড়ে ঠাকুর নিজে থেকেই মাটিতে পড়ে গেছিল। বরাত জোরে আমিও বেঁচে গেছি, তবে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কি দেখলে? আক্কি বলি হয়েছে, দু টুকরো কি হয়েছে? হয়তো আঁচড় পড়লেও পড়তে পারে, কিন্তু এটাকে কি বলি বলবো? জানি না কেন মনের মধ্যে এটা কু ডেকে উঠলো। ভিডিওতে আমি হয়তো বলেছি, অনেকের মনের কথা মনেই রেখে দিয়েছে, মুখ দিয়ে হয়তো বলেনি। সিঁদুরে মেঘ দেখলে ডরাই কিনা কি জানি, হয়তো মনের ভুল, সবই কুসংস্কার। এই জামা পরে বললো না তো, আমি যে এসেই বললাম যে তোমার সাথে নাইনসাফি করছে। আমি এরকম পড়তে পারছি এই গরমে, তুমি কেন পারবে না? ঠিক ঠিক, তুমি আজকে পাঞ্জাবি পরেই বেরোবে আমার সাথে ঠাকুর দেখতে, আমি জানি না। বলো রিন্টি বারে বারে বলছিল, আমি শুনিনি। আর এটা তো ঠিক নয়। পাঞ্জাবি এনেছি আমি। বলো পাঞ্জাবি। জন্ম আমার এখানেই, ছোট থেকে এই পুজোটা দেখেছি, অতপ্রতভাবে জড়িত। বাবুজিকে দেখেছি কিভাবে এই প্যান্ডেল পুজো সব কিছুর সঙ্গে জড়িয়ে রয়েছে, কিন্তু আজ কেন জানি না এই পুজোয় প্রাণ পাই না। আর এখন চলছে সন্ধি পুজোর অঞ্জলি, তো আমিও দিচ্ছি। আমার একটা মানসিক যেহেতু ছিল, সেটা আমি দিতে পেরে আমার তো খুবই ভালো লাগছে যে আমি আসতে পেরেছি। তবে ওই যে বললাম, এখানে আসলে আগের মতো প্রাণ পাই না। তবে সামনের বছর আসবো কিনা জানি না, মা ডাকলে নিশ্চয়ই আসবো, মায়ের টানে আসবো। মাছ ভাবো এটা নেওয়া হয়েছে সন্ধি পুজো উপলক্ষে, আর আমার অষ্টমী পূজার ভোগও নেওয়া হয়েছে। এখন কোনটা কি ভোগ আমি জানি না, আমি খেতে বসেছি ভোগ। খুব সুন্দর হয়েছে। তিনটে আজকে যাচ্ছ না তো তাহলে? কোথাও ঘুরতে? গরম পড়েছে যে। বৃষ্টি হয়েছে, তুমি না যাও, বলে রাখলাম। রিন্টে ঝিন্টি রিন্টে ঝিন্টি। তোমাকে সুন্দর পেতনি লাগছে দেখতে। যাই হোক, এইভাবে সারা দিনটা কেটে গেল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট। তাহলে আজকের মতো আসি, টাটা।